দেখো ধর্মরা আমার নাচি দি মোরাজু চৌকি আমার নাচি শারদ চন্দ্র পবন বন্ধ শারদ চন্দ্র পবন বন্ধ পিপিলি ভরা কুসুম গন্ধ রে আহারে 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 নীলিয়া কাশি ওরে নীলিয়া কাশি চাঁদে উঠেছে কতই সুন্দর মানাছে নীলিয়া কাশি চাঁদে উঠেছে বলো মাছ দেখো ফুল ফুটে গেছে ওরে বলো মাছ ফুল ফুটে গেছে কত খবর দেখো গুনগুন করে কত খবর দেখো গুন গুন করে ফুল মধুপা করবে বলে খবর কত গুন গুন করে ফুল মধুপা করবে বলে খবর গান করে ওরে বাহিরে কিনে বাজে ওরে কিনে বাজে চাঁদ বদনি ধরি নাচু দেখি তা থইয়া থইয়া
আমি ধনাবে ধনঞ্জয় এসেছো দাদু ভাই? এসেছো তুমি? তবে মালটালের ব্যবস্থা আছে? পাগল ছেলে, এই পাগল ছেলে একে নিয়ে পারা যায় না। নন্দী ভৃঙ্গি নেই বলে এই দাদুর মনের অভিলাষ পূর্ণ করার আশে ছুটে এসেছো, তাই না? প্রত্যেকদিন আমি তুমি খাওয়াও না একটু একটু করে? হ্যাঁ। মাকে বলবি না? আমি বলি, আমি কখনো বলবো না। তবে জানো ভাই, গাজা গাজা গাজা, আরে আমি গেছিলাম ওই সিদ্ধির আসে ছুটে গেছিলাম। দেখো দেখো কুচুনিগুলো চেয়ে রয়েছে, কেউ যে আমায় ভিক্ষে দেয়নি। তোমার কাছে যদি থাকে ভাই দাও না আমায়। আমার কাছে? হ্যাঁ, আমি তো তোমার জন্য চলে আসলাম, একটু খাইয়ে নিবো। আমি জানি সিদ্ধি একটু একটু খাইয়ে নিচ্ছি আমি। তুমি দাদু দাদু করে আমার পাশে বসো, আমি তোমায় দিই। কিন্তু জানো আজ আমার কাছে নেই। আবার একটা কথা বলো দাদু। বলো দাদু ভাই। তোমাকে সবাই পাগলা কেন বলে? আমি পাগল, ওই শ্মশানে পড়ে থাকি ছাই ভস্য মাকে সর্বাঙ্গে, তাই সকল ভক্ত ভালোবেসে আমায় পাগল বলে। ওই জন্য? হ্যাঁ। ও দাদু, তুমি পাগল আর তোমার ভক্তগুলো যত রয়েছে সবাই পাগল। তারা আমার চাইতেও দ্বিগুণ পাগল। দাদু তাই সব কথায় কি বলেছে জানো? কি বলেছে দাদু ভাই? ওই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ও দাদু বলো ধনঞ্জয়। ওই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। দাদু তোমার এই কৈলাসেতে পাগলের মেলা। তোমার দরবারে সব পাগলের খেলা। তোমার দরবারে সব পাগলের খেলা। भोले बाबा ए रुद्रधारी ए त्रिशूलधारी पार करेगा, जटाधारी पार करेगा। ए त्रिशूलधारी ए जटाधारी ए रुद्रधारी तुम्हारे दरबारे सब पागल खेला। तुम्हारे दरबारे सब पागल खेला। तुम्हारे दरबारे सब पागल खेला।
হ্যাঁ তোমার ওই সুন্দর গানের তালে তালে হ্যাঁ, নন্দী মামা আসেনি? আসেনি। নন্দী তারা মামা- হয়তো ওই তোমার যে দিদা, নন্দী মামা, নন্দী মামা, বল কিছু বলছিস? এ মামা, হ্যাঁ দাদুর জন্য আজকে লিয়ে আসবি না? কি দারু টারু লিয়ে আসবি না? ওই শোন, এদিকে আয়। তোর দাদু তোকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ মেলাই একটু ভীষণ ভালোবাসে, সকল দায়িত্ব তোকে দেয়। হ্যাঁ। সিদ্ধি ভাঙ বেটেছিস, তোকে ভালোবাসে, তুই দে। ও সিদ্ধি ভাঙ বাটেনি, পাটিস নি তো এখন বাবাকে কি বলবি? সিদ্ধি দিয়ে বেটে দিব। এ নন্দী হ্যাঁ বাবা, এসেছো বাবা? হ্যাঁ প্রণাম হয় বাবা। আয়ুষ্মান বাবা, কোথায় ছিলে বাবা বলো তো? ধনঞ্জয়, বস বস সিদ্ধি বেটে দিব, বস। বস ভালো করে বেটে দিচ্ছে। হ্যাঁ জয় শিব শঙ্কর পর মহেশ্বর জয় শিব শঙ্কর পর মহেশ্বর জয় 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 প্রভু তেরি তুমি আমার প্রভু ভোলা, তুমি আমার প্রভু ভোলা।
ভেঙ্গিকে নেশা লেগে গেছে। আরে পাগল ছেলে, ভেঙ্গি নাদু শালা ধনঞ্জয় শালার কোনো হিসাব নাই। এ কি? হ্যালো এ মামা এদিকে আয়। দাদুর নেই এক এক করে 3টা বহু, বলিস না কথা। তাও শালা ওই ষাঁড়ের পৃষ্ঠে চেপে শালা ওই কুচলি পারা যাবে। মারবে রে, কিছু বলিস না। ওই পাগল ছেলে, এই, দাদু ভাই এরূপ মন্দ কথা এই, বলতে নেই। পাগলা। আমি তো পাগল, হ্যালো পাগলা। কিন্তু শোনো ভাই, হুম যদি এরূপ করো, তোমার যে জননী আমার কন্যা নেতা রয়েছে, হ্যাঁ। তুমি চাইছো তোমার দাদু তার কাছে অপমানিত হয়? না মাকে কিছু বলবি না, তুমি আমাকে কথা দে। হ্যাঁ তো 3টা বউ তুই ষাঁড়ের পিঠে চেপে যাচ্ছিস ওই কুচলির পাড়াতে। হ্যাঁ, এরপরে যদি যাস যাব না। তাহলে কি করবো জানিস? কি করবে ভাই? তোর বাঘ ছাড়া আমি ছিঁড়ে দিব, এই! তোকে নেংটু করে গোটটা ঘোরাবো। এই দাদু ভাইকে দিয়ে পারা যাবে না নন্দী। হ্যাঁ? না বুঝবো না। এ না না, হ্যাঁ, তোর 3টা বহু। আরে পাগল ছেলে, আমি বুঝলাম 3 দিব। হ্যাঁ, জল দাও, এ, মামা। জল দাও, মাথায় জল দাও। মামা আমার নেশা হয়নি, নেশা হয়নি। এ ধনঞ্জয়, এই শোন বাবা ভাই, একটি কথা বলবো। নন্দী। 5টা নয় 10টা নয়, হ্যাঁ একটাই আপনার সাদের নাতি, হ্যাঁ, হয়তো একটু খেয়ে নেশা লেগে গেছে, ওকে কিছু বলিয়েন না। না না না, এই আদরের দাদু ভাই আমার ধনঞ্জয়। শোনো ভাই, দাদু জানো আজ তোমরা আমার মনের আশা পূর্ণ করেছো, হ্যাঁ। তবে আরেকটি কর্ম করবে ভাই। কি 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 কি? এই কৈলাস যে এলোমেলো, হ্যাঁ তাকে সুন্দর করে সাজিয়ে তোল, হ্যাঁ সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজাও। হ্যাঁ এখানে আমি হ্যাঁ আমি করব দেবসভার আয়োজন। দেড়শো আয়োজন করবি? হ্যাঁ। একটা কথা বলি দাদু, আমি মার কাছে যাব, হ্যাঁ, মার কাছে যাব। মার কাছে যাবে? খিদে লেগে যায়। আচ্ছা, খাবার দেবে, তোমার একটু কাজকর্ম করে শেষ করবে। কাজকর্ম করবো, কিন্তু দাদু বলছি নাকি হ্যাঁ, তো 3টা বউ একটা বউ দিয়ে দে না আমাকে। দেবো। হ্যাঁ কি হলো মামা? তো ও 3টা বউ কেমনি করে দেবে? আমাকে দিবে না? মা মারবে, আমাকে বলিস না। আর তোর মাকে এখনই বলতে যাচ্ছি, আমি এখনই যাচ্ছি, চুপচাপ বস। তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিষ্কার বাবা! করো, সাজিয়ে তোলো। প্রত্যেকদিন সময় মতো নেতা মাসি আসে আপনার নিকটে, হ্যাঁ, কিন্তু আজকে বিলম্ব হয়েছে কেন জানেন? কেন? হয়তো খুব দুষ্টুমি করেছে, আমি দাদুর কাছে আছি। আর আপনার আজকারা পেয়ে পেয়ে নেতা মাসি দিনের দিন আপনার মাথায় চড়ে বসেছে। ঠিক বলেছো নন্দী, নিত্যদিন সময় মতো আসছে এই কৈলাসে। জানি না আজ কেন বিলম্ব হচ্ছে, তবে কিছুক্ষণ অপেক্ষা করি। যদি নেতা আসে, বেশ, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেব। আপনি আপনি ধ্যান করেন। আচ্ছা বেশ, তাই। মা আসবে এখানে? সত্যি মা যখন আসবে কিনা হ্যাঁ। বলবো, তুই তো দাদুর কাছ থেকে সিদ্ধি ভাঙ গাঁজা সব কিছু খেয়েছিস। মামা বলিস না, ঠিক আছে, আমি দাদুর কাছে থাকবো না। আমাকে কি দিবি? তোকে তোকে হাফ 60 দাম দিবি। হট, চুপ। মাসি, মাসি, কি হয়েছে বাবা? নেতা মাসি দেরি করে কেন এলি দেব সবতে? নেতা মাসি দেরি করে কেন এলি দেব সবতে? কেন এরকম দেরি করে ওই জন্য বলছি? হ্যাঁ, আরে বলিস রে বাবা। বাবা কিন্তু ভীষণ রেগে আছে। সত্যি? বাবা এমন রাগা রেগেছে, তুই আসতে বিলম্ব করেছিস, ধ্যানে আছে বাবা। সত্যি? যদি রেগে যাই, হ্যাঁ ত্রিশূল দেখেছিস বাবার? বাবা, তীর্থ থেকে ভয় লাগে। ওই ত্রিশূল তোর পেটে ওড়ে দেবে। শোন, কি? ভালোভাবে যাবি, হ্যাঁ যা জিজ্ঞাসা করবে ক্ষমা চেয়ে নিবি, যা বেশ। যা যা যা। শোন, বাবা তো ধ্যানে মগ্ন হয়ে আছে, ধ্যান ভঙ্গ কর, তাই ধ্যান ভঙ্গ করব। আমি আসছি, তুই ধ্যান ভঙ্গ এসো, ভয় লাগছে। প্রণাম হয়তো চরণে পিতা। পিতা যেন আমার ধ্যানে মগ্ন, তাই পিতা ধ্যানকে আমাকে ভঙ্গ করতে হবে।
হে মহাদেব তুমি করো কৃপা হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা তুমি ত্রিশূলধারী তুমি জটাধারী চরণে দাও তাই তো এলাম চরণে দাও হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা ত্রিশূলধারী তুমি ত্রিশূলধারী জটাধারী তুমি গঙ্গাধারী তাই তো চরণে যাও তাই তো চরণে দেখা হে মহাদেব করুণা হে মহাদেব করুণা হে মহাদেব করুণা প্রণাম হয়তো চরণে পিতা আশীর্বাদ করি মা তোমার মঙ্গল হোক। পিতা যেন ভাং সিদ্ধি খেয়ে যেন আজ যেন নিজের জ্ঞানটুকু মনে হারিয়েছে ওরে মা পিতা নিত্যদিন সময় মতো আসছে তুমি এই কৈলাসে, তবে বলতে পারো আজ কেন বিলম্ব হয়েছে মা, বলো না। পিতা হ্যাঁ আপনি নাতি ধনঞ্জয় বড় বিরক্ত করেছিল তাই আমার বিলম্ব হয়েছে। একে একে 33 কোটি দেবদেবীকে বস্ত্র দিয়ে অবশেষে এলাম আমি তোমার এই কৈলাস ধামে। ও হ্যাঁ সকল দেবদেবীকে বস্তু দিই অবশেষে এসেছো তুমি কৈলাস। হ্যাঁ পিতা বেশ, যখন ধনঞ্জয় বিরক্ত করেছে আমি তোমায় মার্জনা করলাম। বেশ দাও মা এই নাও বসনখানা। এই নাও তোমার বাগম্বর। একই একই যে আমি বসনে দেখতে পাই, পিতাকে আমি কিন্তু ধরা দিব না। আজ যেন এই বসনখানা নিত্যদিনে যে ধোয়াতো করতো আমার আমার কন্যা নীতি, এরকম তো হতো না। তবে আমি তাকে জিজ্ঞেস করব, যদি সত্য কথা প্রকাশ করে পিতার কচরে আশীর্বাদ করব, আর যদি সত্য প্রকাশ না করে, যদি সত্য প্রকাশ না করে আমি তাকে অভিসম্পাদ করব। ওরে মা, কিছু বলছেন পিতা? হে মা, বলুন বলুন। আচ্ছা বলো তো মা, নিত্যদিন বসনখানা ধোয়াতে ওই ওই জলের কচুরি পানারে ভুল, আজ কেন এই বসনখানা দেখতে একেবারে আকাশের সূর্য সমতুল্য? পিতা হে মা, একটি কথা বলবো? বলো। আচ্ছা প্রতিদিন বস্ত্র কে ধুতে করে? আমার কন্যা নেতা। হ্যাঁ তাহলে আজ তুমি যে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছো, এই বস্ত্র আমি ধুতে করেছি। কিন্তু জানো মা, আমি জানি তুমি ধৌত করেছো, কিন্তু এরূপ তো কোনোদিন চমৎকার হয় নাই।
প্রতিদিন না কাপড় ধুতো করি তো হ্যাঁ আমাকে ভালো লাগে না। আজ আমি মন দিয়ে এই বাগবারকে ধুতো করেছি, ওই জন্য পরিষ্কার হয়ে আছে। ও তুমি আমার বাগম্বরকে ধরা দেবো না। আজ মন প্রাণ দিয়ে ধুয়াত করেছো। হ্যাঁ। এই পিতার বাগম্বর তাই না? হ্যাঁ একটু পিতা। বলতে পারো মা, যত চমৎকার এই বসনখানা ধুয়াত করেছো, তবে এই বসন হতে সুগন্ধ তো ছড়ায় না। আজ যে এই বসনে দুর্গন্ধ ছড়াচ্ছে মা, এই বসন হতে মোড়া পচার গন্ধ কেন? এবার তো বলে ধরা পড়ে যাবো পিতা। বলো মা। জানো পিতা জানো, এই ওই তো জলগুলো না সব ঘোলা হয়েছিল, কি কি যেন মরে পচে ভাসছিল, ওর মধ্যে ধুয়েছিল, একটু গন্ধ করছে। ও যেই নদীর জলে তুমি ধৌত করেছো, ও দূর হতে মোড়া ভেসে যাচ্ছিল, তাই সুগন্ধ নয় দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু জানো মা, এ কি দেখা যায়, এই বাগম্বরে এক ধারে যেন কি লেখা রয়েছে মা? তবে পারবে তুমি সেই পাঠ করে আমায় শোনাতে? পিতা বলো মা। এ কেমন করে পারবো? হ্যাঁ দেখো মা, আজ যদি তুমি সত্য প্রকাশ না করো পিতার গোচরে, আমি যদি তোমায় সৃষ্টি করতে পারি তবে তোমায় ভস্ম করে দিতে পারি। তাই তুমি যদি সত্য না বলো, আমি ত্রিনয়ন দিয়ে ভস্ম করে দেব। না পিতা না, আজ আমি সত্য কথাই বলছি। পিতা গো, এই বাগর আমি ধৌত করিনি। কি বললে? হ্যাঁ পিতা। তবে বলতে পারো মা, এই বাগম্বর কে ধুয়াত করেছে? মর্তধাম হতে এসেছে আমার এক বঞ্জি, সেই বঞ্জি বাগম্বর ধৌত করেছে। কি বললে? মর্তলোক হতে ছুটে এসেছে তোমার ওই মর্তবাসিনী বঞ্চি? হ্যাঁ তবে ও মা, মারে পিতা। তোমারে যদি বঞ্চি হয়, আমায় কে হবে? পিতা আমার যদি বঞ্জি হয়, তাহলে তোমার হবে নাতনি। যদি নাতুনি হয়, যদি এই বসন খাতায় এই বসন খানা যদি এত চমৎকার ধোয়াত করতে পারে, সে দেখতেই বা কত সুন্দর হবে। ও মা, ঠিক বুঝেছি, মা? পিতার মতলব কিন্তু ভালো নয়। কিছু কিছু বলবেন পিতা? হ্যাঁ মা, হ্যাঁ বলুন। বলি কি, তোমার বঞ্চিকে নিয়ে আসতে পারবে? আমি জানি তো, আমি জানি হয়তো ভাঙ সিদ্ধি একটু বেশি খেয়ে ফেলেছে, ওই জন্য আমার পিতার হয়তো মাথাটা ঠিক নেই। এ মা, পিতা তুমি মান করলে? আজ তোমায় কটু কথা বলেছি বলে মান করলে বুঝি? এই পাগল মেয়ে আজ ভালোবেসে যদি তোমায় পিতা কিছু বলেই থাকে, তাতে তুমি মান করে ফেললে? পিতা হ্যাঁ মা। আমার বঞ্জিকে কৈলাসে নিয়ে আসবো। হ্যাঁ শোনো, বাবা। নিয়ে আসতে পারি, তবে কিন্তু তার পরনে কোনো ভালো বস্ত্র নেই, ও সর্বঙ্গে কোনো অলংকার নেই। কি করে আমি তাকে তোমার এই কৈলাসে নিয়ে আসবো? ও তারপরে সুন্দর বস্ত্র নেই, তাই না। তুমি চিন্তিত? যে দেখো, ওই যে তোমার বিমাতা চণ্ডী হ্যাঁ নেই, এই কৈলাসে নেই। সে যে ভক্তদের আশায় ছুটে গেছে ওই ভক্তদের কাছে, তাই তুমি ওই চণ্ডীর কক্ষ হইতে সুন্দর সুন্দর বসন পরিধান করে আর অলংকারে সজ্জায় সজ্জিত করে নিয়ে এসো। মানে মাতার কোষাগারে ঢুকবো অলংকার নিয়ে আসতে? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। যদি মা আমাকে যদি চোর বলে তখন আমি কি বলবো? আরে যদি তোমায় বলে চোর, বলবে পিতা আজ্ঞা করেছে। মানে পিতার কথাই আমি নিতে এসেছি হ্যাঁ, অলংকার, হ্যাঁ, 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 কিছু সাজিয়ে নিয়ে আসবো তোমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, যাও মা, যাও। পিতা তোমার মতলব আমি বুঝি, এই আমি- আবার হয়তো আমার বন্দিকে দেখলে তুমি বলবে মা নেতা তোর বন্দির সঙ্গে আমার বিবাহ দিয়ে দে। না 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 মা, আমি বুঝেছি তোমার না, কথা, না, না। আমার বন্দিকে আমি নিয়ে আসবো না, তুমি থাকো কৈলাসে। হ্যাঁ, আমি জানি। আজ আমি তাকে বকেছি তো, তাই মান করেছি। এ মা শোনো না, আজ তুমি পিতার ইচ্ছে পূর্ণ করবে না? যদি কি? তুমি নিয়ে এসো মা, আমি দু হাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করব। শোনো পিতা, হ্যাঁ। আমি কি সম্মুখে নিয়ে আসবো? যাও, যাও। তুমি কিন্তু তাকে কিছু বলবে না, বলবো না। আর যদি বলো না, না। তাহলে সব কথা গিয়ে আমার মাকে বলে দিব। হ্যাঁ, 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 যাও। পিতা হ্যাঁ, মা। নিয়ে আসবো তো? হ্যাঁ, হ্যাঁ, তুমি আমায় কথা দাও কথা যে দিলাম। কিছু বলবে না সত্যি? না, না। তাহলে আমি আসি পিতা নিয়ে এসো, আসি। এসো, এসো। পিতা সত্যি বলতে কিছু বলবে না তো? না না না। পাগলা ভোলা তো দেখে ভয় লাগে।
কোথায় রে মা? ও মাসি ধীরে চলো, দেবতা নগর ও মাসি আছে কদূরে। মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কদূরে। মাসির উপমাসি চলিতে না পারি, চলিতে চলিতে মাসি খেয়ে পড়ি। ধরিয়া রইয়া চল কৈলাস করি, আমার হংস বাহনী দেখি ওর দেবতা, হংস বাহনী আদি দেবী সরস্বতী, তাহার জননী আমার প্রণাম জানা। ময়ূর বাহনী দেখি কোন দেবতা, ময়ূর বাহনী আদি জানি, তাহার জননী আমার প্রণাম জানা। করে বেছে দেখি করে দেবতা, করে আছে পিতা মহেশ্বর, তুমি বলেছো ছলে বলে কৌশলে যেমন করে হোক তার না মাত্র তো শোনো মা, অল্পতে সে সন্তুষ্ট হয়। আমার পিতাকে যদি তুমি নিত্য গীতে মোহিত করতে পারো, হ্যাঁ। তুমি যতই আমার পিতাকে ফুসলি কাজ করাতে পারো, তোমার স্বামীর প্রাণদার কিন্তু ফিরে এবার পাবে। তুমি এসবই যাই। বেশ যাও, আর বিলম্ব করো না। ওগো তাহার চরণী আমার প্রণাম জানাই, আশীর্বাদ করি তোমার সিঁড়ির সিঁদুর যেন অটুট হয়। এ কি বললি রে? এ কথা যে অসম্ভব। বলিও হে দেব, এ কথা অসম্ভব। ছিড়ে গেছি বিধি বলি ও হে দেব, কথা সম্ভব। ছিড়ে গেছে বিধির বাঁধন। তবে কি তুমি সেই নারী মর্তবাসিনী? বলো তোমার কি আত্মপরিচয়? তোমার কোনো বিশ্বরী
এসেছো, আজ তোমায় যখন আশীর্বাদ করেছি আমার মুখবাণী বিফলে যাবে না। তবে আমি যে আশা নয় এসেছো, কি তোমার আত্মপরিচয়, কি বা তোমার মনোবাসনা প্রকাশ করো, শ্রবণ করো হে দেব। বলো। আমি বলি শোনো তুমি দেব মহেশ্বর, সত্য কথা কই তোমারই বচন, বান রাজার ঘরের জন্য বানবে কুরবারি, বলি দাদা পিতার সম উষা নাম ধরি, নানা রকম অলঙ্কার অগুরু চন্দনী, মুনিকে করুণাল শিব রাত্রি দিনে, সেই পুণ্যে গিয়ে শুরু করি প্রধান নর্তকী ইন্দ্রা বিদ্যাধরী। দেবের নির্দেশ লেখা ছিল কপালে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে, ও বিচারে সাপ দিল দেব পুরন্দর, ওই নর লোকে থাকিবারে দ্বাদশ বছর, সেই ছলে পদ্মাবতী হরি নিল মন, হরিয়ে জন্ম দিল সাই রাজার ঘর, শোনক শাশুড়ি মোর শ্বশুর চাঁদ, তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষ্মীধর, কাল রাতে প্রভু কালনেশা ভরে, লোহবাসনী প্রভুকে খায় কালে সাথে, সেদিন হইতে উপবাসী ভাসিল সাগরে, কত না কষ্ট করে ভেসে এলাম কৈলাসপুরীতে, যত দুঃখ পাই আমি আসিতে হেতায়, কত না দ্বীপ জালে আমি তবু পাই, তবু কন্যা পদ্মাবতী করিল মন দুর্গতি, ও জ্ঞানে চক্ষু দৃষ্টি করহ পশুপতি। বেশ, আমি সকল দুঃখের কথা তোমায় শুনেছি, তবে সকল দুঃখ নিবারণ করবো আমি। কিন্তু জানো, আজ আমার যদি মন সন্তুষ্ট করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার মন আশা মনোবাসনা পূর্ণ করব। কন্যা, চাঁদের পুত্রবধূ তুমি, সম্পর্কে হও তুমি আমার নাতনি। আজ যদি এই দাদুর মন জয়ী করতে পারো নৃত্য গীতে, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। দাদু, বলো। এদিকে এক ব্যক্তি কি করেছে, মায়ের ভক্ত, বলো। অভিনয় দেখে 50 টাকা উপহার করেছে, তাই মামনসার কাছে কামনা করে যে আশানি দান করেছে, তার আশা যেন পরিপূর্ণ হয়, তার সন্তান সত্যিতে যেন ভালো থাকে, ইহাই কামনা করি। জয় জয় মামনসা দেবীর জয়। কিন্তু দাদু, ওই আমার হৃদয় বিনা তার ছিঁড়েছে কেমনি গাইব আমার কাছে রয়েছে আমার হৃদয় বিনা তার ছিঁড়েছে কেমনি গাইব। আমি তোমায় আশীর্বাদ করছি, যেই তারখানা ছিঁড়ে গেছে পুনরায় যেন জোড়া লাগু। আমার অঙ্গিতে শক্তি নেই। বেশ, আমি তোমায় শক্তি প্রদান করলাম। কিন্তু একাকিনী নৃত্য করিনি, যতবার নৃত্য করেছি স্বামী দেবতার সঙ্গ দিয়েছে। নাতনি, যাকে জগৎ স্বামী ভাবে ত্রিলোকে, সেই স্বামী তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, তাকে তুমি দেখতে পাচ্ছ না? যে স্বামী তোমায় মৃত্যুকে বরণ করেছে তার কথা ভাবছ? আমি তোমায় সঙ্গ দেব। ভুলে গেছিলাম তুমি যে জগৎ স্বামী। হ্যাঁ বেশ, তবে তুমি সঙ্গ দিলে আমার কোনো ভয় নেই। বেশ, আমি সঙ্গ দেব। মোরে ভাগিয়া কে না চাই দি
ও ভরিরাজ মনে ভাঙিয়া গোনা চাই দে তোমার নিত্য গীতে পাগল হয়েছি, তাই তুমি আমার ওই কৈলাসে অতিথিশালায় বিশ্রাম করো। আমি তোমার স্বামীর সকল কর্ম পূর্ণ করব। তবে বিলম্ব নয়, দেব ঋষি নারদ মুনিকে ডেকে সকল দেবদেবীকে নেমন্তন্ন করব। যেই সভা হতো ইন্দ্রালয়ে সেই সভার আয়োজন করব কৈলাসে মাঝে। কোথায় দেব ঋষি নারদ মুনি, ছুটে এসো এই কৈলাস মাঝে। নারায়ণে নারায়ণে নারায়ণ, হরিবল হরিবল হরিবল। জানো প্রভু জানো, সদা সর্বদা কৃষ্ণ নাম হরিনাম করি, তাই তো স্বর্গমর্ত পতালে বিরাজ করি। চল তো দেখি, উঠতে দেখি আজ কেন কৈলাস শিখরতে দেবাদিদেব মহাদেব আজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে। তোমায় ছেড়ে দিলে সোনার গৌ, ওরে আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌ, আর তো পাবো না, না 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 গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় রেজে মাঝারে, তোমায় বক্ষ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দেব না।
মোহন গোনা মুনিজনের মন ভজা ওরে ভুবন মোহন গোনা মুনিজনের মন গোনা ওরে রাধার মগন হয়ে থাকব মগন ওরে রাধার মগন হয়ে থাকব মগন না 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 গো না তোমায় আমি ছেড়ে দেব তোমায় হৃদয় তোমায় ভক্তমাঝারে রাখিব ছেড়ে দেব তোমায় হৃদয় রাখিব ছেড়ে দেব না হরি বল একই আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে এসে গেছে কৈলাস এসে ঘরে একটু নিস্তব্ধ যে গেছে কাকপক্ষে সারা দিত আজ কেন সকলে নীরব হয়ে রয়েছে না 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 আর বিলম্ব নয় আমি দেবাদিদেব মহাদেবের ধ্যানখানা ভঙ্গ করি না কেন প্রণাম তব চরণে বাবা দেব ঋষি আজ এসেছো এই নাও গুয়া খা প্রভু বলো এত সুন্দর কৈলাস শিখর আজ সুসজ্জায় সেজে উঠেছে কিসেরও কারণ জানতে পারি মামা তাহার বিবরণ সকল কিছু প্রকাশ করব আর যদি প্রকাশ না করি কি করে জানবে ও হে দেব ঋষি জানো আজ এই কৈলাস কেন সুন্দর করে সজ্জায় সজ্জিত যে সভা হতো ইন্দ্রালয়ে মনে বড় অভিলাষ সেই সভার আয়োজন করেছি এই কৈলাস মাঝে তাই তো তুলে দিয়েছি তোমার হস্তে পান গুয়া বাবা হ্যাঁ আজ নব নব ভাবে নব উদ্দীপনায় আজ দেব সভার আয়োজন হবে হে ভাগ্নে যে দেব সভা হতো ইন্দ্রালয়ে আজ নাকি হবে এই কৈলাস করে অতি উত্তম কথা এ তো আনন্দের কথা বাবা তাই তোমায় ত্রিলোকেই সকল দেবদেবীর কাছে তোমায় ছুটে যেতে হবে দেবদেবীর কাছে ছুটে যাব হ্যাঁ প্রত্যেকের কাছে কি কি বলবো মামা জানো প্রত্যেককে বলো আজ দেবাদিদেব মহাদেব কৈলাসে দেব সভার আয়োজন করেছে তাই সকলে ছুটে চলো ওই কৈলাস মাঝে বেশ মামা বেশ আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে ছুটে যাব কৈলাস শিখরে পরিত্যাগ করে প্রত্যেক দেবদেবীর ঘরে তবে মামা বলো আমি যাই মামা তারাও দেব ঋষি আর একটি কথা তো বলা হলো না কি মামা কিছু দেখতে পেলে বুঝি মামা হ্যাঁ এই কি মামা এই কি মামা এক নব নব ভাবে আমি জানি এক নতুন এই রমণী কে মামা শোনো ধীরে বলো যদি সকল দেবদেবী জানতে পারে যদি ওই তোমার মামিমার কর্ণে তুলে দেই সেই কথা সে প্রচন্ড হয়ে যাবে তাই কাউকে বলো না তুমি সকল দেবদেবীকে নেমন্তন্ন করবে বটে তারপরে ছুটে যাবে কোথায় যাব ওই মায়ার বাজারে ওই সেই মায়ের বাজারে হ্যাঁ মায়ের বাজারে কি হবে মায়ার বাজারে গিয়ে শাখার সিঁদুর ক্রয় করে নারায়ণ ওগো দেখেছো শাখা সিঁদুর হ্যাঁ এ আবার বুড়ারা বুঝি কোন ভীমরতি হয়েছে বুঝি শাখা সিঁদুর কি হবে মামা কিছু বললে বুঝি তুমি না বাবা না। আরে তাকে যে আমি কথা দিয়ে ফেলেছি কথা তাকে যে তার স্বামী ফিরিয়ে দেব
স্বামী ফিরিয়ে দিলে শাখা সিঁদুর কোথা কি হবে? আরে আমি তাকে কথা দিয়েছি, যদি সকল দেবী দেবীর বন্ধন করতে পারে তার স্বামী ফিরিয়ে দেব। যদি ওর স্বামীকে ফিরিয়ে না দিতে পারি, আমি তার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেব। নারায়ণ 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 নারায়ণ। তবে আমি যাই, ওই মায়ার বাজারে গিয়ে আমি ওই শঙ্করসূত্র কিনে আনবো, আর সেই শঙ্করসূত্র দিয়ে এই নব মাকে বরণ করবে। শুধু তাই নয়, তাই নয়, জানো, দেখো 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 দেখো, যে চরণের রূপ তোমার ওই চণ্ডী মামিমার বদনেও নেই। হ্যাঁ, করি তো নেই বুঝি, আমারও কাছে করি নেই। তবে একটু করি কাজ- নেই? নেই। তো কেমন করে কিনবো? সত্যিই বলেছ, করি নেই বটে। হ্যাঁ 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 হ্যাঁ, বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি? চুপ করে যাবে তোমার মামিমার কাছে, আর কথার ঝোলে অন্যদিকে তার ধ্যান রাখবে, আর চুপটি করে আঁচল পারবো মামা, পারবো। হ্যাঁ, যাও। আমি এত ছোট কাজ আমি অবশ্যই করে দেব। কিন্তু মনে রেখো, হ্যাঁ। মামিমাকে বলো না। মামিমাকে কিছুই বলবো না। হ্যাঁ হ্যাঁ, এসো। নারায়ণ নারায়ণ। এই তো হচ্ছে নারদ ঋষির কাজ। ওরে 3 অক্ষরের নাম ওরে নারদ বলে ডাকে, 3 অক্ষরের নাম ওরে নারদ বলে। আরে না না, ওই ঘরে ঝগড়া, ওরে সেই ঘরে ঝগড়া দিই। আরে নারদে থাকে ফাঁকে। আমি একে একে মামিমাকে সব কথা খুলে বলে দেব। দেব ঋষি? না, 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 না। কিছু বললে বুঝি? না, আমি এটাই বলেছি, হ্যাঁ। আমি চুপটি করে যাবো ওই শখের বাজারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মামার জন্য কিনে আনবো সেই শঙ্করসী। বেশ, এসো এসো আসি। এসো ভাগ্নে। চল তো দেখি, এসো। উঠ তো দেখি। ওই তো দেবঋষি চলে গেছে, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি সব কথা মামিমাকে খুলে বলে দেবো। মামিমা, ও মামিমা, আমি আদ্যাশক্তি মহামায়া, দেবী ভগবতী গো, আদ্যাশক্তি মহামায়া, দেবী ভগবতী গো।
দেবী আদ্যা শক্তি মহামায়া যুগে যুগে অবতার আমার ওই ধরার বুকে, কখনো কখনো অবতার আমার দুর্গা রূপে, কখনো আবার কালী রূপে। এইভাবে করে আমার অবতার রয়েছে ওই ধরার বুকে। তাই তো আজ আমার স্বামীর জন্য আমি সুন্দর করে ভাং ধোতরা পাঠবো আমার এই স্থানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি মামিমাকে সব কথা একে একে খুলে বলে দেবো এবং তিনে তাল করে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মামিমা, মামিমা। সে কি ভাগ্নি নারু? প্রণাম তবে চলো না মামিমা। আর দিন আসো ভাগ্নি, বসো আসন পেতে। আজ কেন তোমায় দেখি চোরের অভিমতি? চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, দুঃখ ঘুচাই তোমার মুখে ফুটাইব হাসি। শোনো শোনো ও মামিমা, শোনো শোনো আমি মামা। মামিমা আমারও বচন। তোমার বসো। আর ধরা করে চলো তুমি ওই কৈলাস ভুবন। কিন্তু কেন নারু? কোথা হতে আসিয়াছে, কোথা হতে আসিয়াছে সুন্দর অপ্সরী, আর মামা তাকে চুপি 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 করবে নিজের বামেশ্বরী। নারদ, স্তব্ধ হও নারদ। আজ বুঝি কারো ঘরে ঝগড়া লাগাতে পারোনি? এসেছ আমার নিকটে তোমার মামার আর আমার ঝগড়া লাগাতে। মামিমা তাই ভাবো যে মামিমা এই নারদকে তো মিথ্যে কথা বলো না? মামিমা না, আমি যা বলছি তা সত্যি বলছি। আরো কি বলেছি? কি বলেছে? যাও তুমি শখের বাজারে, শখের বাজারে। শখের বাজারে গিয়ে গোটা কয়েক মামিমার আঁচল হতে চুপি চুপি করি নিয়ে শখের বাজার থেকে তুমি কিনে নেবে শঙ্খ আর সিঁদুর। শঙ্খ সিঁদুর? এক নতুন মামিমা এসেছে, তাকে করবে বামেশ্বরী। তোমার মামা আবার বিবাহ করতে চলেছে? একজনকে রেখেছে এত বড় স্পর্ধা ওই বুড়োর মাথার উপরে। দেবী আদ্যা শক্তি মহামায়া আমি কিছুতেই আমি এ হতে দিতে পারি না। এই মুহূর্তে আমি এই স্থান পরিত্যাগ করে ছুটে যাবো ওই কৈলাসে। দেখবো তোমার মামাকে কি করে অন্যের নারীর সঙ্গে বিবাহ করতে পারে। চলো। ওরে আমি বলি না আরো তোরে, চলো সবে আগুবে রে। আমি বলি না আরো তোরে, চলো সবে আগুবে রে। আরে মায়াতে ভোলা মন চলো আগুবে, মায়াতে ভোলা মন চলো। হে দেবগণ, দেবাদিদেব মহাদেবী কৈলাস করে নতুন করে এক দেখবে সবার আয়োজন করেছে। তাই তো হে যমরাজ, লেহ নেমন্ত্রণ। কি কারণে আমার নিকটে বললাম তো প্রভু, দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো করতে এসেছে নেমন্ত্রণ। চলো। হে ব্রহ্মদেব, লেহ নেমন্ত্রণ। পুত্রমোহন নারদ ঋষি কি কারণে এসেছে এই ব্রহ্মলোকে? এসেছি, দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো করেছে নেমন্ত্রণ, যেতে হবে। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাই। হে ইন্দ্রদেব, যেহেতু দেবসভা ইন্দ্রালয় আজ যে নতুন করে হবে দেবসভার আয়োজন, ওই কৈলাস এসে করে এই লেহ নেমন্ত্রণ দেবাদিদেব মহাদেব নেমন্ত্রণ করেছে। কিসে কাজ ছুটে এসেছে আমার নিকটে? আশীর্বাদ করি। আয়ুষ্মান ভব ধর্মরাজ। ওই ধর্মরাজ, চলো আজ দিদি। নেমন্ত্রণ পেয়ে ছুটে এসেছো, সিংহাসনে বিরাজ হও। ব্রহ্মদেব এসেছো, সিংহাসনে বিরাজ হও। ইন্দ্রদেব এসেছো, নিজ সিংহাসনে বিরাজ করো। তবে এখনো যে ফিরে এলো না দেব ঋষি নারদ। হ্যালো, এসেছি মামা, এসেছি। সর্বদেব দেবীকে নেমন্ত্রণ করে আমি ছুটে আশীর্বাদ এসেছি। করি সন্তান, সুখী হও।
কিন্তু কই, তুমি যে বলেছিলে বাবা নতুন করে দেবসভার আয়োজন হবে, নর্তকে নৃত্য করবে, কই কই মামা তোমার? দেখো দেখো, আজ সকল দেবদেবী এসেছে এই সভা মাঝে। কোথায় নাতুনি? ও নাতুনি, দাদু, চেয়ে দেখো, আজ এ পূর্ণ দেব সমাজ বিরাজ হয়েছে এই কৈলাস মাঝে। সকল দেব দেবীর যে তোমায় মন জয়ী করতে হবে, তবেই তো তোমার মনের বাসনা পূর্ণ হবে। কি করতে হবে বলো? নৃত্য পরিবেশন করো। তাই হবে। বেশ, আরম্ভ করো। ঢোলক মন্দিরা বিহালা সীতারা বাজি বিনা এগো তারেরি আহারে 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 ঢলো মন্দিরা বিহানা সীতারা ঢলো মন্দিরা বিহানা সীতারা বাজিরি নায়ক তারিরে আহারে আহারে দেখো দেখো, সকল দেব চেয়ে দেখো। দেব ঋষি নারায়ণ হরি ওম তস্মৈ, হরি ওম তস্মৈ। ওরে ব্রহ্মা নাচি বিষ্ণু নাচে ব্রহ্মা নাচি বিষ্ণু নাচি আবার নাচি দিব মোহি সরহি আবার নাচি ভোলা মোহি সরহি নারায়ণ দেখো দেব ঋষি দেখো। ওরে কার্তিক নাচি ভোলা নাচি আহা, দেখো ধর্মরা, কার্তিক নাচি ভোলা নাচি আবার নাচি দিব রাজু ছবি আমার নাচি ওরে কিরি 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 পাখি কিরি কিরি পাখি আবার দেখব সবাই বিহুলা নাচি দেব
শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ পিপিলি ভরা কুসুম গন্ধ রে আহারে 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 বলো মাঝে দেখো ফুল ফুটে গেছে ওরে বলো মাঝে ফুল ফুটে গেছে কত খবর দেখো গুনগুন করে কত খবর দেখো গুনগুন করে বলে খবর কত গুনগুন করে ফুল মধু পায় বলে খবর গান করে বাহিরে কিনে বাজে ওরে কিনে বাজে ওরে ধরি ধরি নাচু দেখি তা ধইয়া 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 বাজে নারকেল ধাম বাজে নারকেল ধাম बाजी तिरगिरी नारगिरी 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 तिरगिरी नारगिरी धाम बाजी तिरगिरी नारगिरी 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 तिरगिरी नारगिरी धाम बाजी तिरगिरी नारगिरी धाम बाजी तिरगिरी नारगिरी धाम बाजी तिरगिरी नारगिरी धाम चाचा चादरो डोली चादरी पावे दारू ओरी चादरी पावे दारू चादरी पावे दारू ओरी चादरी पावे दारू चाचा चाचा चादरी पावे दारू
বিকালের বাজার হরি বল কৃষ্ণ বল হরি বল কৃষ্ণ বল আমি দুর্গা দশভুজা আমি দুর্গা যতই দোষ করুক না কেন সে যে আমার স্বামী, তার চরণে প্রণাম জানা আমার কর্তব্য। প্রণাম হয় ভোলা মহেশ্বর। আয়ুষ্মান ভব, সর্বদা সর্বক্ষণ তুমি সুখী হও চণ্ডী। থাক বুড়ো, কেন? তোমার আশীর্বাদের আর আমার প্রয়োজন নয়। নারদ, দেবঋষি কোথায় কোথায় সেই নর্তনী? এই মতো করে হবে না, আমি এক এক করে 33 কোটি দেব দেবীকে জিজ্ঞাসা করবো সেই নটনী কোথায় লুকিয়ে রয়েছে। চণ্ডী, এসো না সিংহাসনে বিরাজ হও। থাক বুড়ো, কেন? তোমার এই সিংহাসনে আমি বিরাজ হতে আসিনি। তবে বুঝেছি বুঝেছি, লাগাইছে দ্বন্দ্ব, সকল কর্ম হচ্ছে এই দেবঋষি। ইন্দ্রদেব, এই দেবসভা থেকে নটনী এসেছে। বেশ, ব্রহ্মদেব আসেনি, যমরাজ আসেনি, বাবা কার্ত্রি, এই দেবসভা থেকে নটনী এসেছে। শুনলে আসেনি? দেবী? আসেনি। তবে দেবী আমি আদ্যশক্তি মহামায়া। দেবী ক্ষান্ত হও। চুপ করো বুড়ো। আমি তো চুপ করছি। আমি বলো শুনেছি তোর বুদ্ধির বিপরীত, আর মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত। শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ ধুতরা খাও আর মরতের নটনিকে গিয়ে বিবাহ করতে চাও। কে বলেছে নর্তকী? সকল দেবগণকে জিজ্ঞাসা তুমি, তবে কেন মিথ্যে হলো এই সভা মাঝে তুমি? চুপ করো মহেশ্বর। হ্যাঁ, নিস্তব্ধ হও দেবী। আজ কেন তুমি সর্বদা সর্বক্ষণ সকল দেবগণের মাঝে অপমানিত করো? আমি বলেছিল দেবগণ, তোমরা বলো চণ্ডী প্রচণ্ড, আর এই মতো কার ঘরে আছে এই মতো অখণ্ড। কারোখানি থেকে কার কেরোখানি কুলো, আর কত ছাড়বো আমি ভাঙ দোকার গুড়া। অন্যের ছেলেরা দুধ ভাতে খায়, সোনার কার্তিক করে অন্যের তেল আলাই, তবুও লজ্জা লাগে এই বুড়ো। দেবী, তুমি তো বললে আজ কার্তিক গণেশ অন্যের জন্য লালায়, তোমাদের জন্য ঘাড়ে ছুলি তুলে নিলাম। কার্তিক গণেশকে অন্ন দেব বলে ওই কুচুরি পাড়া গেলাম, ভিক্ষি করে আনি কর রন্ধন শালাই রন্ধন, তবু কেন মিথ্যে কথা বলো এই সভা মাঝে? চুপ কর মহেশ্বর। হ্যাঁ, বাঘ ছাল বড় বড় রুদ্রাক্ষের মালা, হ্যাঁ। বাঘ ছাল বড় বড় রুদ্রাক্ষের মালা, তাই তো সবাই বলে তুমি ভাঙরা ভোলা। আমি বলি শুনেছি তোর লজ্জা নাই, আর তোকে যে দেব বলে মানে তাহার মুখে ছাই। আমাকে যে দেবতা বলি তার মুখে যায়, কার কার মুখে ছাই দেবে? দেখো না সকল দেবগণ আমাকে সর্বদেবের প্রধান বলে। এই মতো করে বুড়োর সঙ্গে পেরে উঠবো না, তাই তো হচ্ছে আমি দেবী আদ্যশক্তি মহামায়া। এতক্ষণ দেখছিলাম আমার ওই 2 নয়ন দিয়ে, এবার দেখবো আমি ওই 3 নয়ন দিয়ে সেই নটনী কোথায় লুকিয়ে রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই তো নটনী লুকিয়ে রয়েছে বুড়োর পিছনে। আমি বলি ও নটনী বলি যে তোমারে স্বইচ্ছা না বের হলে অভিশাপ করব তোমারে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হে মতো নদিনী তুমি জয় মাতা।
তোমায় আমি চিনতে পেরেছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। শুনেছো বুড়ো তোমার কন্যার কথা? সকল কিছু যখন শুনলে কিছু ধন দিয়ে তাকে বিদায় করো। না মাগি ধন মরি, না মাগি শাসন, পদ্মারে ডাকিয়া বুঝাবো কারণ। শুনেছো বুড়ো তোমার কন্যা কথা? প্রথম জৈবন কন্যা বেহুলা সুন্দরী, অল্প বয়সে তারে করলো পদ্মারারি। পদ্মাকে আনিয়ে বুঝাও কারণ মহেশ্বর। বেশ দেবী, তুমি ক্ষান্ত হও, সিংহাসনে বিরাজ হও। আমি দেবীকে ডেকে সকল কর্ম বুঝিয়ে দেব। বেশ। কথায় দেব ঋষি ও নারদ মুনি, দ্বন্দ্ব লাগাতে পারো ভালো জানি। সকল দেব দেবীকে নেমন্তন্ন দেবে, পদ্মাকে দিলে না আমার। গেছিলাম মামা, গেছিলাম। গেছিলে তো ও অভিমানে, অভিমানে পদ্মাবতী আছে যে শুইয়া। হ্যাঁ, আর আমারে বলে আমি না যাইব ওই দেব সভা মাঝারে। বেশ দেবী, আজ যখন আসবে না ভরসা, পুনরায় তোমায় ছুটে যেতে হবে ওই সিজুয়ায়। বেশ বেশ বাবা, তাই হবে। যাকে বলো আমি গিয়ে ছুটে যাবো। পিতার আজ্ঞা, দেব সবাই চলো। পদ্মাবতী, ও পদ্মাবতী, শোনো শোনো পদ্মাবতী, আমারও বচন, আর তরা করে চলো তুমি কৈলাস ভুবন। একই দাদা, আমি যে যেতে পারবো না দাদা, যেতে আমার পারবে? সারা অঙ্কিজি চাকাচাকি জ্বর। একই পদ্মাবতী, হ্যাঁ তোমার অঙ্গে চাকাচাকি হয়েছে জ্বর, হ্যাঁ, তাই তুমি যেতে পারবে না? না যেতে পারবো না। বেশ পদ্মাবতী, তুমি ওই নাগসিংহাসন সাজিয়ে দিয়ে তুমি বসে থাকো। মামা, ও মামা, এ দেবগণ, দেব ঋষি, আজ বিমুখে তুমি ফিরে এলে দেব সভায় কেন? হে দেবাদিদেব মহাদেব পিনাকি রঞ্জন, শুনেছ গো দেবগণ? হে দেবগণ, সর্বদেব দেবীর সামনে কটা কথা বলার আদেশ চাইছি। আমি আদেশ দিচ্ছি তোমায়। জানো, তোমরা বিচার বিবেচনা করে বলো তো, দেবদেবীরা আবার হয় গো ঝড়? পদ্মাবতীর ঝড়ে কাঁপে অন্তর থরে থর। এ কি শোনালে দেব ঋষি? তাই তো বলেছে আসবে না। সে সভায় আসবে না? ওরি মনসা, আজ পিতাকে করলে অপমানিত এই সভা মাঝে। কোথায় কার্তিক গণেশ হৌ ভগবান, পদ্মারে হস্তে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে সেই সভা মাঝে। আশীর্বাদ করি সন্তান, দেব ঋষি সঙ্গ করে নিয়ে যাও তারে। পদ্মাবতী, একই দাদা, আবার ডাক দিয়েছে যে আমি কার্তিকের সঙ্গে নিয়ে। তবে সনে শতপতি প্রণাম হয় দাদা, তুমি বলেছিলে না যাবো না, কিন্তু আমি তো যেতে পারবো না। কিন্তু তোমার হস্তে শিকলে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে তোমার কার্তিক গণেশ। না, এমনটি অন্যায় করবে না দাদা, আমি যেতে পারবো না। আমার সে হস্তবন্ধ খুলে দাও, আমি যে হস্তবন্ধনে সইতে পারবো না দাদা। বেঁধো না দাদা, বেঁধো না আমার বন্ধুদের জানা। দাদা সহিতে না পারি, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, বেঁধো না দাদা, বন্ধুনের জানা ছুটিতে না পারি, বন্ধুনের জানা ছুটিতে না
দাদা গুয়া দাদা গুয়া দাদা গুয়া আমি যাবো দাদা কৈলাস ভবন আমি যেতে পারবো না দাদা হস্ত জ্বালানো গো দাদা চুরিতে না করি হস্ত বন্ধনের জ্বালা চুরিতে না করি হস্ত বন্ধনের জ্বালা চুরিতে না করি তবু যেন শতকোটি প্রণাম হয় পিতা প্রণাম হয় মাতার চরণে প্রণাম হয় একাকি ৩৩ কোটি দেবগণের চরণে পিতা গো বলো কি এমন দোষ করেছি বলতে পারো পিতা কিবা কারণে সে আমাকে সিজা হইতে হস্ত বন্ধন করে টানতে টানতে আনা হয়েছে কৈলাস ভুবনে তবে কেন কেন তুমি তোমার পিতাকে অপমানিত করলে সভা বাজে অপমান দেব ঋষিকে বিমুখে ফিরিয়ে দিলে তবে কেন এলো না মা তুমি এই সভা মাঝে বলো বাধ্য হয়তো পাঠিয়েছি আমি হস্তে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে এই সভা মাঝে দেব ঋষি তাকে হস্তের বাঁধন মুক্ত করো মায়েরা বাসীরা যিনারা আছেন আজ মনসা দেবীর হাতে বাঁধন পড়ে গেছে যদি কোনো মায়ের পরম ভক্ত এই হাতের বাঁধন খুলতে চান আপনার বাড়ির অমঙ্গলের বাঁধনটাও খুলে যাবে গৃহকর্তা পরে আসবে গৃহকর্তা শেষে যদি বাইরের কেউ খুলতে চায় কিন্তু দক্ষিণা দিয়ে চলে আসবে এ পূর্ণদেব সভা এই সভা মাঝে আজ যে মনসার হস্তের বাঁধন পড়েছে তাই সকলে এসো বাঁধন মুক্ত করো সকাল এই সকলের কল্যাণ হবে মঙ্গল হবে আসুন যিনারা হাতের বাঁধন খুলতে চান গৃহকর্তা পরে বাইরের সবাই খুলবে তারপরে আপনারা যিনারা খুলতে চান আসুন তারপরে বাড়ির পরিবারের সবাই খুলবে শেষে